বিশ্ব রাজনীতির দৃষ্টি এখন ঘুরছে চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারের দিকে। আগামী সপ্তাহে সেখানে আয়োজিত হতে যাচ্ছে বিশাল সামরিক কুচকাওয়াজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ও জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে হাজির থাকবেন বিশ্বের ২৬ জন রাষ্ট্র ও সরকার প্রধান। সবচেয়ে আলোচিত উপস্থিতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। এটাই হতে যাচ্ছে বৈশ্বিক নেতাদের সঙ্গে তাঁর প্রথম প্রকাশ্য একক মঞ্চ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে তাদের ঐতিহ্যবাহী বন্ধুত্ব অটুট থাকবে। বেইজিং সফর করে পুতিন ও শি জিনপিংয়ের পাশে দাঁড়াতে যাচ্ছেন কিম, যা নিঃসন্দেহে এক বড় কূটনৈতিক বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও থাকবেন এই মঞ্চে, আর সেই সঙ্গে উপস্থিত থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পশ্চিমা বিশ্ব যদিও বড় আকারে এই আয়োজন বর্জন করেছে, তবুও এশিয়া ও রাশিয়ার নেতৃত্বের সমীকরণে এটি হবে এক নজর কাড়া দৃশ্য। কুচকাওয়াজে প্রদর্শিত হবে চীনের সর্বাধুনিক অস্ত্র ভাণ্ডার, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। নতুন সামরিক কাঠামো প্রথমবারের মতো প্রকাশ্যে আসবে। প্রায় ৭০ মিনিট ব্যাপী এ শোভাযাত্রা পর্যবেক্ষণ করবেন প্রেসিডেন্ট শি জিনপিং। এখন বড় প্রশ্ন, এই মঞ্চে কি যোগ দেবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং? যদি তিনি আসেন, তবে ২০১৯ সালের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ হতে পারে। তবে সেটি হবে ঝুঁকিপূর্ণ, কারণ কিম প্রকাশ্যে তাকে উপেক্ষা করলেও তা হবে লির জন্য বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি। অন্যদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও নিবিড়ভাবে নজর রাখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে সমঝোতায় যেতে চান। পাশাপাশি কিমের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। এমন সময় কিম পুতিন শি এর যৌথ উপস্থিতি ওয়াশিংটনের কূটনৈতিক অঙ্ককে আরও জটিল করে তুলতে পারে। বিশ্ব যখন বিভক্ত ইউক্রেন যুদ্ধ ও এশিয়ার নিরাপত্তা ইস্যুতে, তখন বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজ হতে যাচ্ছে এক অনন্য শক্তি প্রদর্শনের মঞ্চ। নজর থাকবে এক মঞ্চে ৩ নেতার উপস্থিতি: শি জিনপিং, পুতিন আর কিম জং উন। আন্তর্জাতিক অঙ্গনের সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।